আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এইচএসসির ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এখন আমরা ঢাকা বোর্ড 2019-এর 7 নম্বর উদ্দীপকটি পড়ব এবং তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর উদ্দীপকে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে, ফর লুপের সি প্রোগ্রাম। এবং আমরা এখন প্রশ্নগুলো পড়ি। ক নম্বর 4GL কি? খ নম্বর সি একটি কেস সেনসিটিভ ভাষা, কথাটি ব্যাখ্যা করো। গ নম্বর উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। ঘ নম্বর উদ্দীপকে ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করলে প্রোগ্রামটি কি পরিবর্তন করতে হবে তা বিশ্লেষণ করো। 4GL কি? 4GL বলতে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্ম বোঝায়। এই প্রোগ্রামিং ভাষাটি মানুষের ভাষার খুব কাছাকাছি। সি একটি কেস সেনসিটিভ ভাষা, কথাটি ব্যাখ্যা করো। সি একটি কেস সেনসিটিভ ভাষা এর অর্থ হলো এতে ব্যবহৃত কিওয়ার্ডগুলো অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে, এমনকি ফাংশনের নাম এবং অন্যান্য কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে সেটিও বড় হাতের হলে অবশ্যই বড় হাতের এবং ছোট হাতের হলে অবশ্যই ছোট হাতের লিখতে হবে। এরপরে আসছে উপরে যে ফাংশনটি দেওয়া ছিল সি প্রোগ্রামের, তার অ্যালগরিদম লিখতে হবে। অ্যালগরিদম নরমালি সমস্যা সমাধানের যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনা। তো এই কাজটা আমরা কিভাবে শুরু করব সেটি আগে লিখে নিয়ে তারপরে প্রোগ্রাম লিখতে হয়। তো আমরা সেটি অ্যালগরিদম দেখি একটু। প্রথমে ধাপ 1-এ আমরা শুরু করি এবং আমাদের সবগুলো প্রোগ্রামের ক্ষেত্রে অ্যালগরিদমের ক্ষেত্রে শুরু এবং শেষ কথাটি লিখতে হবে ধাপ। এরপরে n সংখ্যক মান ইনপুট করি। এখানে আমরা যদি একটু দেখি যে এখানে n সংখ্যক মান নেওয়া হয়েছে, তো সুতরাং n সংখ্যক মান ইনপুটের জন্য একটি অ্যালগরিদম লিখতে হবে। n সংখ্যক মান ইনপুট করি। যোগফলের জন্য s = 0 এবং চলকের জন্য i = 1 ব্যবহার করা হয়েছে। ধাপ 4, যদি a ≤ n হয় তাহলে 5 নম্বর ধাপে গমন করি, অন্যথায় 7 নম্বর ধাপে গমন করি। তাহলে 5 নম্বর ধাপে s = s + a * a, 6 নম্বর ধাপে a = a + 1, এর মান বৃদ্ধি করি ক্রমান্বয়ে এবং পুনরায় 4 নম্বর ধাপে যাই। ধাপ 7, যোগফল প্রিন্ট করি। ধাপ 8, শেষ করি। তো আমরা যদি চ্যাপ্টার শেষ করে না আসি তাহলে হঠাৎ করে এটি আমাদের বুঝতে কষ্ট হবে। তাহলে আগে আমাকে অবশ্যই সি প্রোগ্রামিং যে চ্যাপ্টারটি রয়েছে সেটি পড়তে হবে। সেখান থেকে আমরা জাস্ট এখানে অ্যান্সারটি দিয়ে দিলাম। তো আরও কিছু যদি বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করব, আমরা সেগুলো আমাদের অন্যান্য ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি করার জন্য আমাদের উইন্ডোতে চলে যাব আমরা এবং সেটি রান করে আমরা দেখব। এখানে আমাদের 4 নম্বর উদ্দীপকে বলা হয়েছে যে আমাদের যে ফর লুপের যে ফাংশনটি বা সি প্রোগ্রাম দেওয়া আছে সেটিকে ডু হোয়াইল লুপে ব্যবহার করে করতে। তো ডু হোয়াইল লুপ ব্যবহার করতে হলে প্রথমে আমাদের ফাংশন শুরু করতে হবে। এখানে আমাদের দুইটি হেডার ফাইল লাগবে, একটি ইনক্লুড stdio.h, একটি ইনক্লুড phonio.h। এরপরে আমরা ইন্ট মেইন ফাংশনটি নিয়ে নেব। এখানে আমাদেরকে কিছু ভ্যালু নিতে হবে। ইন্ট a = আমরা 1 থেকে শুরু করব এবং এটি n পর্যন্ত নিব এবং s হলো যোগটা ফার্স্টে 0 থাকবে এবং আমরা n সংখ্যক ভ্যালু নেব, সেই কারণে আমরা এখানে নিয়ে নিলাম। এটি আমরা আলাদা আলাদা করেও লিখতে পারি, যে এখানে যেমন দেওয়া আছে, অথবা আমরা এইভাবেও নিয়ে নিতে পারি। এরপরে আমরা করব printf, এটিকে আমরা শেষ করে নেব এবং মাঝখানে দুটি ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব enter the value। যেহেতু n সংখ্যক ভ্যালুটি আমরা কিবোর্ড থেকে নিব সেহেতু enter the value। এরপরে আমরা আসতেছে এই ভ্যালুটা কিবোর্ড থেকে নিতে হবে, সেজন্য scanf করতে হবে। এখানে যেহেতু এটা ইন্টিজার ভ্যালু সেহেতু % দিয়ে নিয়ে নিতে হবে এবং আমরা যে ভ্যালুটি এন্টার করব সেই ভ্যালুর আগে n লিখতে হবে, n সংখ্যক ভ্যালু যেহেতু আমরা নেব। তো এবার আমরা ফাংশনে চলে যাব, ডু ফাংশনে চলে যাব
আমাদের এখানে লিখতে হবে s ইকুয়াল টু s প্লাস a ইন্টু a এবং a ইকুয়াল টু a প্লাস 1, এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এটিও সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেকটি প্রোগ্রামে এখানে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো এবার ডুর অংশ শেষ হয়ে গেছে, এবার আমরা হোয়াইলে চলে যাব। হোয়াইল এখানে a লেস দেন ইকুয়াল টু n, মানে যতক্ষণ না পর্যন্ত এটি লেস দেন এবং ইকুয়াল টু n হবে ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটি চলতে থাকবে। তো আমাদের প্রোগ্রামটি লেখা হয়ে গেলে এরপর আমরা প্রিন্টএফ করবো। আবার প্রিন্টএফ, এখানে আমরা ডাবল কোটেশন নিলাম এবং একটা নতুন লাইন নিয়ে নিই। এবার এখানে লিখব সাম, সাম অফ সাম ইকুয়াল টু, আমরা এখানে সাম দিয়ে দিতে পারি সাম, এখানে পার্সেন্টেজ দিয়ে নিয়ে নিই যেহেতু আমাদের ইন্টিজার ভ্যালু, এবং কমা দিয়ে আমরা এস লিখে দিই, তাহলে এখানে আমাদের এসটি বসে যাবে। আমরা প্রোগ্রামটি শেষ করবো এবং সব শেষে আমাকে লিখতে হবে রিটার্ন 0 এবং এটি একটি সেমিকোলন দিয়ে দিতে হবে। এখন আমরা প্রোগ্রামটি যদি রান করি, দেখা যাচ্ছে প্রোগ্রামটি রান হয়ে গেছে এবং কিবোর্ড থেকে আমাদের ডাটা চাচ্ছে। আমি এখানে 20 লিখে দিলাম এবং এন্টার দিলাম এবং আমাকে এই 20টি সংখ্যার যোগফল এখানে দেখাচ্ছে। তো এটি হোয়াইল লুপের মাধ্যমে এইভাবে আমরা প্রোগ্রাম করতে পারি। তো এখানে যেহেতু অনেকগুলো কোশ্চেন আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করছি, এমনি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের যদি কোনো কিছু আলাদাভাবে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই কোশ্চেনের অ্যান্সার পেতে ডিসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন।